উচ্চ ফাইবারযুক্ত ঔষধি ও পুষ্টিগুণে ভরপুর হেলেঞ্চা বা হেঞ্চা শাক, এই দুই নামে আমি চিনে থাকি। তোমরা কি নামে জানো অবশ্যই আমার সাথে শেয়ার করো। দৃষ্টিশক্তি ভালো রাখতে হোক কিংবা রক্ত পরিষ্কার রাখতে, এছাড়াও রয়েছে অনেক উপকারিতা যা বলে শেষ করা যাবে না। আজ দেখাবো তোমাদের হিঞ্চে শাকের রেসিপি, মাছের মাথা দিয়ে হিঞ্চের শুক্তো। তো স্বাগতম তোমাদের সবাইকে আমার চ্যানেলে, আর স্বাগতম আমার রান্নাঘরে। অসম্ভব, অসাধারণ, অতুলনীয় বললেও আমি ঠিক ভাষা খুঁজে পাচ্ছি না, এত সুন্দর খেতে হয়েছে। তো এর জন্য আমি নিয়েছি এখানে ডুমো ডুমো করে এভাবে আলু কেটে, আর সাথে দিয়ে দিলাম নুন আর হলুদ, মেখে ভালো করে তারপর আমি 10 মিনিট মতো এটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবার নিয়েছি দেখো এখানে কাতলা মাছের তেল আর মুরগ, তোমরা যে কোনো মাছের মাথা কিংবা তেল নিতে পারো। এটাকেও আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এবার তেল গরম করে মাছের মাথাগুলো ভালো করে লাল লাল করে এপিট ওপিট ভেজে নেব। তোমরা কিন্তু পুরো রেসিপিটা দেখো আর তারপর এটা অবশ্যই ট্রাই করো, না খেলে কিন্তু খুবই মিস করবে এই শুক্তো রেসিপিটা। তো দেখো এইদিকে এক পিঠ ভাজা হচ্ছে, ততক্ষণে দেখিয়ে দিই আমার পুকুরের শাক। আমি এটাকে ধুয়ে ভালো করে জল ঝরিয়ে তারপর কুচি কুচি করে নিয়েছি। এই দেখো আমার মাছের মাথাটাও খুব লাল লাল করে ভাজা হয়ে গেছে, এটা সরিয়ে রাখলাম। এবার অন্য একটা কড়াইতে তেল দিয়ে আমি কিছু বড়ি ভেজে নিচ্ছি, যেটা বিউলির ডালের বড়ি, আমার বাড়িতে দেওয়া। তোমরা কিন্তু কেনা বড়িও ইউজ করতে পারো। তো লাল লাল করে ভেজে নিচ্ছি বড়িটা। লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার সরিয়ে রাখছি। এবার এই তেলেই কিন্তু আমি রান্নাটা শুরু করব। আলুটা এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি আর কষিয়ে নেব মিডিয়াম স্লো আঁচে, যাতে করে আমার আলুটা কিন্তু খুব ভালো সেদ্ধ হয়ে যায় কষাতে কষাতে। আরো বলে রাখি, এই রান্নাটাতে কিন্তু জলের ব্যবহার খুবই কম হবে। দেখো আলুটা ব্রাউন ব্রাউন কালার ধরেছে, কিন্তু এখনো সেদ্ধ হতে একটু বাকি রয়েছে, তাই আবারও একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখো কতটা ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে তুলে রাখবো। আলুটা সরিয়ে রাখছি, তারপর কিন্তু আমি এই তেলেই আবারও পরবর্তী প্রসেসটা শুরু করব। এবার দিয়ে দিলাম তেলটা। তো পুরো রেসিপিটা দেখার পর তোমাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর তোমরা কি কি হেলেঞ্চার বা হেঞ্চার রেসিপি খাও সেটাও আমার সাথে শেয়ার করো। আগে খেয়েছো কিনা সেটাও আমাকে বলো, আর কি কি অ্যাড করলে ভালো হতো সেটাও বলো। দেখো তেলটা আমার ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি তেজপাতা, শুকনো লঙ্কা আর 5 ফোড়ন ফোড়নের জন্য। অনেকে অবশ্য শুক্তোতে কিন্তু লঙ্কার ইউজ করেন না, কিন্তু এটা আমার ঠাকুমার কাছ থেকে এই টিপসটা পাওয়া, খুব ভালো লাগে, আপনারা কিন্তু ইউজ করে দেখবেন। লাল লাল এইভাবে দেখো লঙ্কার কালারটা এইভাবে ধরে গেলে খুব একটা ভালো সুন্দর ফোড়নের অ্যারোমা বেরোয়। এইবার আমি অ্যারোমাটা বেরোনোর পর দিয়ে দিচ্ছি শিম। শিমটা হয়তো সব মুহূর্তে পাবে না, আমি পেয়েছিলাম, কিছু কিছু ঋতুতে পাওয়া যায় না, আবার অফ সিজনেও কখনো কখনো পাওয়া যায়। তো তোমরা না পেলে স্কিপ করতেও পারো, কোনো প্রবলেম নেই। আর দিলাম একটা বড় সাইজের কুচনো পেঁয়াজ। যতক্ষণই নাড়াচাড়া করছি বলে রাখি যে এটাতে কিন্তু বেগুন ইউজ করো তোমরা। শুক্তো মানে কিন্তু বেগুন, ঠিক আছে? আমার অ্যালার্জি প্রবলেম রয়েছে, সেই জন্য আমি স্কিপ করেছি। এবার আলু আর শাকটাও দিয়ে দিলাম। শাকটা জ্বরে যাবে, অনেকটা জল রয়েছে শাকের মধ্যে, তাই একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি, তারপর অ্যাড করবো পরপর মশলাগুলো। দেখো কতটা জ্বরে গেছে আগের থেকে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর পরিমাণ মতো হলুদ।
ভালো করে মিশিয়ে নিচ্ছি আর দেখতে থাকো কিভাবে নুনটা দেওয়ার পরে জল ছাড়তে শুরু করে। আমার তো গরম ভাতের সঙ্গে জাস্ট এই শুক্তোটা আর কোনো কিছুই নিতে ইচ্ছে করলো না, জাস্ট অসাধারণ লেগেছিল আমার। দেখো অনেকটা জড়ে গেছে। এইবার আমি কিন্তু 2 মিনিটের জন্য ঢেকে দিলাম। 2 মিনিট পর ফিরে এলাম, নাড়াচাড়া করে নিচ্ছি কারণ নিচে লেগে যেতে পারে। যেহেতু আমরা জল ইউজ করছি না সেহেতু আমাদের একটু মাঝে মাঝে নাড়িয়ে নিতে হবে। আবারও আমি 2 মিনিটস মতো ঢেকে দিলাম। 2 মিনিটস বাদে আবারও ফিরে এলাম। তো সবজিগুলো তো আমার খুব ভালো করে কুক হয়েই আছে, কুক হয়েও গেছে। তো এবার আমি অ্যাড করছি সর্ষে বাটা 2 চামচ মতো। তারপর বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নিচ্ছি সর্ষে বাটাটা। এবার দিয়ে দিচ্ছি আবারও একটু জল, কারণ এর মধ্যে পড়বে বড়িটা জল টানবে, আর সাথে পড়বে মাছের মাথা। এবার দিয়ে দিচ্ছি মাছের মাথাগুলো। আমি কিন্তু মাছের মাথাগুলো ভেঙে দিলাম না, তোমরা কিন্তু ভেঙে দিও, কারণ আমি সার্ভ করে তোমাদের কাছে প্রেজেন্ট করবো, তো তা দেখতে ভালো না লাগলে খুব একটা ভালো লাগে না, তাই জন্য আমি ভেঙে না দিয়ে গোটা গোটা রেখেছি। তোমরা কিন্তু ভেঙে দেবে। আবারও 2 থেকে 3 মিনিট মতো আমি ফুটিয়ে নিলাম। এবার মাছের মাথাগুলো একটু উল্টে দিচ্ছি, উল্টে আরো 2 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। দেখো জলটা কতটা টেনে নিয়েছে বড়ি আর মাছটা, আর সবকিছু তো কুক রয়েছেই দেখতে পাচ্ছ। তো একদম রেডি। আমি গ্যাসটা অফ করে ওপর থেকে কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিচ্ছি বেশ খানিকটা। শুক্তোতে কাঁচা সর্ষের তেল না দিলে ভালো লাগে না। কাঁচা সর্ষের তেলটা দেওয়ার পর খানিকক্ষণ আমি স্টে টাইম দেব, তারপর আমি সার্ভ করে দেব। তো তোমাদের ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক শেয়ার করে দিও। আর নতুন বন্ধুরা, তোমাদের যদি মন ছুঁয়ে যায় আমার এই শুক্তো রেসিপি, তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটা অল অন করে আমার পাশে থেকো প্লিজ। সবাইকে ধন্যবাদ আমার পুরো রেসিপিটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ।